পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যুবরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হাই আফসোস, পায়ের তলে সেই আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটায় নেয়, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। হাসানা নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকেটে রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে না মাথা কিনা জোর হন, বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন ভিড়ে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি, দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না তুই আর দাদা, ইয়ে না তো চিন্তা করিস, ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ
ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে চিকুন, কুরের চেয়ে, বলেন না কুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আই লাভ ইউ। বেশি ভালোবাসা ও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশেকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ছোটদেরকে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে। যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়। যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না। সবাই বলেন না পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা, বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি।
সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যেই আল্লাহ দিয়েছেন, যেই কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গনা গনা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একদম নিরিবিলি, একদম নিরিবিলি। কয় ঘন্টা? আমি চেষ্টা করব আপনাদের দিকে মনোযোগটা একটু বেশি দিতে। আপনারাও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে দিতে পারবো আমরা সবাই? সামনের যারা আছেন, এই 1 লাইট, 2 লাইট, 3 লাইট, 3টা লাইটের মধ্যে সবাই চুপ থেকে পিছনের ভাই যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজ তইলে আছে, আরেকবার বলেন মারহাবা। এবার সামনের ভাই বলেন মারহাবা। এবার সবাই ডাইনে বামে সামনে পিছনে সবাই একবার বলেন মারহাবা। এবার আসেন ভাইয়া, ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ ধরায় 5, যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ, বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সেই জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেইভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন, সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা। রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? 2 মিনিট হলো কেন? আমার ভাইয়েরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয়, তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। কি সবাই বলেন কি? এই রকেটের মাত্রা, গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন
স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে। মনে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলো বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে জীবন যুদ্ধে যারা সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন
যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটায় নাই, তাদেরকে সন্তান হাত করে নাই, ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 170 পাইছে। আছে না নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকেটে রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন উফিডে না মাথা কেন না জোর হন না। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন উফিডে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না তুই আর দাদা, ইয়া না তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে, বলেন না কুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আই লাভ ইউ। বেশি ভালোবাসা ও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না।
আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ছোটদেরকে স্নেহ করে, যে বড় ভাই যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে। যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়। যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, কিন্তু সবাই বলেন না পাস, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতো জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা, বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গণা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একদম নিরিবিলি, একদম নিরিবিলি। কয় ঘন্টা? আমি চেষ্টা করবো আপনাদের দিকে মনোযোগটা একটু বেশি দিতে। আপনারাও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে দিতে পারবো আমরা সবাই? সামনের যারা আছেন, এই 1 লাইট, 2 লাইট, 3 লাইট, 3টা লাইটের মধ্যে সবাই চুপ থেকে পিছনের ভাই যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজ তৈলে আছে, আরেকবার বলেন মারহাবা। এবার সামনের ভাই বলেন মারহাবা। এবার সবাই ডাইনে বামে সামনে পিছনে সবাই একবার বলেন মারহাবা। এবার আসেন ভাইয়া, ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ দাঁড়ায় 5। যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ, বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া?
এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন, সে জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা। রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? তো 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয়, তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি সবাই বলেন কি? এই রকেটের মাত্রা, গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পর। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিই। মনে রাখবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম।
মরে গেলে ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা, যখন সারা শরীর থেকে রগগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে, মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল, সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটাই নাই, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষসগুলোকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি, আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 হয়েছে। ওয়া বাংলা ভিশন সব মোবাইল বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকেটে রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে না মাথা কিনা জোর হন, বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন ভিড়ে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি, দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না, তুই আর দাদা, ইয়ে তো চিন্তা করিস, ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পেতে নিষেধ করছি না, আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি
আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, 70,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে, বলেন না কুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আই লাভ ইউ। বেশি ভালোবাসা ও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন, ঠিক কি না? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ছোটদেরকে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে। যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়। যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না। সবাই বলেন না পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন। আচ্ছা, বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমার মধ্যে বরাবর গনা গনা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় দান করেছি সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একদম নিরিবিলি, একদম নিরিবিলি। কয় ঘন্টা? আমি চেষ্টা করব আপনাদের দিকে মনোযোগটা একটু বেশি দিতে। আপনারাও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে দিতে পারবো আমরা সবাই? সামনের যারা আছেন এই 1 লাইট 2 লাইট 3 লাইট, 3টা লাইটের মধ্যে সবাই চুপ থেকে পিছনের ভাই যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজ তইলে আছে, আরেকবার বলেন মারহাবা। এবার সামনের ভাই বলেন মারহাবা। এবার সবাই ডাইনে বামে সামনে পিছনে সবাই একবার বলেন মারহাবা। এবার আসেন ভাইয়া, ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ ধরায় 5। যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেইভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা। রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটু একটু যদি আমাকে অনুমতি দেন। একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? তো 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি? সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা।
বলেন, রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক, সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে। মনে রাখবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। 1 সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কি না? যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলো বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে, ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সে ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হাই আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে সুইসাইড কেস আছে না নাই? বিষ খাওয়াইনা আছে না নাই? ফাঁসি খাওয়াইনা আছে না নাই? এই যতগুলা ফাঁসি খাওয়াইনা, বিষ খাওয়াইনা আছে লিস্টি করেন। এই লিস্টির ভিতর আলেম কয়জন আছে বাইর করেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদ যে ঝাড়ু দেয় আছে, যে ওরা কারা? গবেষণা করে দেখবেন, যাদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের দূরত্ব, তাদেরকে শয়তানে বর করে, তাদেরকে শয়তানে পটায় নেয়, তাদেরকে সন্তানে হাত করে নেই, ওই রাক্ষস গুলাকে তার ভিতরে আগুন জ্বালাই দিয়ে আত্মহত্যা করে তাকে মহাপাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন,
ও আমার ঈমানদাররা, তোমরা পৃথিবীর বুকে আর 5 মিনিট আছে ভাই, আমি আপনাদের সাথে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ, আমি অনুরোধ করছি সবার কাছে, অনুরোধ, একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে? আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই সেলুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 170 পাইছে। ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকিং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ পকড়ো রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে না মাথা কিনা জোর হন বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাবা জানা দিন ভিড়ে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দিক। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না তুই আর দাদা, ইয়ে না তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পেতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, 70,000 বছরের রাস্তা পুলসিরা, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা পুলসিরা, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে, বলেন না কুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে, যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেইভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আই লাভ ইউ। বেশি ভালোবাসা ও জ্বালা আছে না? আছে আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় নিয়ামত। মহব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ছোটদেরকে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন, হাজার কষ্ট পাওয়ার পরও
ছোট ভাই বোনদেরকে বট গাছের মতো ছায়া দিয়ে থাকে। যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়। যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়। যে নারী দেখলেও ইফতিজিং করে না। যে বন্ধু বললো নেশার জগতে যায় না। কিন্তু সবাই বলেন না পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে। শুনি নাই যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা, বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর 1টা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গনা গনা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যে নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একদম নিরিবিলি, একদম নিরিবিলি। কয় ঘন্টা? আমি চেষ্টা করবো আপনাদের দিকে মনোযোগটা একটু বেশি দিতে। আপনারাও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা একটু কষ্ট করে দিতে পারবো আমরা সবাই। সামনের যারা আছেন, এই 1 লাইট, 2 লাইট, 3 লাইট, 3টা লাইটের মধ্যে সবাই চুপ থেকে পিছনের ভাই যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজ তৈলে আছে, আরেকবার বলেন মারহাবা। এবার সামনের ভাই বলেন মারহাবা। এবার সবাই ডাইনে বামে সামনে পিছনে সবাই একবার বলেন মারহাবা। এবার আসেন ভাইয়া, ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ দাঁড়ায় 5। যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ, বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সে জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেইভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রং এর কথা বলেন,
নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে, ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা, রব্বুল আলামিনের দান করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন, ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া, একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে, বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি? সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়, বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বোরাক সৃষ্টি করে দিয়ে। মনে রাখবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথায়? স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন।